আসসালামু আলাইকুম প্রিয় দাখিল 26 এলপিসিয়ান পরীক্ষার্থীরা, আশা করতেছি খুবই ভালো আছো। আজকে আমরা দেখব কোরআন মাজিদ সুপার শর্ট সাজেশন। এর আগে কিন্তু আমরা একটা সাজেশন দিয়েছিলাম, ওইখানে অনেক কম ছিল। তারপর তোমরা রিকোয়েস্ট করছো যে ভাইয়া আমাদেরকে আরেকটু শর্ট করে দেন, যেন আমরা পরীক্ষার আগে একটু রিভিশন দিয়ে যেতে পারি, হোক সেটা পরীক্ষার আগের দিন সকালবেলা 8-9টার দিক। সো ওই জন্যই তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে আসলাম। এর আগে যেহেতু সাজেশন দেওয়া হয়েছে, ওই সাজেশনের মধ্যে আমরা বলে দিচ্ছি যে 100% ইনশাআল্লাহ কমন পাবা। তবে এই সাজেশনটায় সেটা আমরা বলতে পারতেছি না, তবে ইনশাআল্লাহ 100% কমন পাবা। তারপরেও তোমরা এই সাজেশনের ভিত্তিতে পরীক্ষার হলে যাবে না, কারণ তোমাদেরকে এর আগে আমরা সাজেশন দিচ্ছি, ওইটা তোমরা পড়ছো। এটা হচ্ছে একদম সুপার শর্ট সাজেশন, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা। একদম শর্ট করে দিছি। দেখো, সর্বপ্রথম আমরা দেখতে পাবো হচ্ছে কিছু আয়াত সমূহ। এর আগেরটায় আমরা মূল সাজেশনটায় যেটা আমরা তোমাদেরকে দিছিলাম, সেখানে অনেক বেশি ছিল আয়াতগুলো। এখানে আমি একদম কমিয়ে দিছি 1 থেকে 5, 30 থেকে 35, 41 থেকে 43, 178 থেকে 179, 130 থেকে 186 এবং আলী ইমরানে 1 থেকে 5, 7, 7টা কিন্তু শুধু 7টা একটু বড়, এই জন্য আসলে এই শুধু 7 থেকে একটা আসতে পারে। তারপর 31 থেকে 34, 96 থেকে 98, 144 একদম শর্ট করে। এগুলো পড়তে আমার মনে হয় না, এখানে আমি 6টা দিছি, এগুলো পড়তে তোমার 1 ঘন্টার থেকে এর বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। তাহলে চলো, আমরা তো একটা জিনিস বাদ দিয়ে দিলাম। তারপরে নির্বাচিত বিষয় হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্বাচিত বিষয় হতে আমরা কিন্তু 4টা দিছিলাম, নাকি আরো বেশি দিছিলাম, 5টা হয়তো বা দিছিলাম, বাট এখানে মাত্র 3টা। তোমাদের পরীক্ষা আসবে 4টা, 2টা লিখতে হবে, আমরা দিছি 3টা। মানে বলতে গেলে প্রশ্ন ফাঁস, এই কথায় প্রশ্ন ফাঁস হয়ে গেছে। দেখো, জাদু ও মৌজার মধ্যে পার্থক্য কি, বুঝিয়ে লেখো। গুলুল বা দুর্নীতি বলতে কি বোঝায়, দুর্নীতির কুফল বর্ণনা করো। রিবা কাকে বলে, রিবা কর্তৃপক্ষের কি বুঝিয়ে লেখো। রিবা ও বাইআই এর মধ্যে পার্থক্য লেখো। এই 3টার মধ্যে আমার যতদূর মনে হয় প্রথম 2টাই ইনশাল্লাহ আসবে। তারপরেও কোনো রিস্ক যাতে না হয়, জন্য 3টা দিলাম। 3টার মধ্যে 2টা ইনশাল্লাহ তোমাদের সাইন ভাই বলতেছে আসবেই আসবে। এখন চলো, নির্বাচিত বিষয় আমাদের শেষ। এই 2টা প্রশ্ন পড়তে আসলে কতক্ষণ লাগবে? 1 ঘন্টার বেশি লাগবে? আমার মনে হয় না। দেখো, তারপরে আমরা যাই তাজবিদ অংশ হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমরা 4টা দিচ্ছি, কারণ তাজবিদ জিনিসটা কিন্তু একটু ব্রডলি চিন্তা করতে হয়। যেহেতু তাজবিদ এখানে বিভিন্ন সময় বানায় দিতে পারে, এই জন্য 4টা দিতে হয়েছে। নুন সাকিন ও তানবিন কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার উদাহরণ সহ লেখো। মাদ কাকে বলে, পরে হচ্ছে মাদ্দের লিনের পরিচয়, উদাহরণ সহ লেখো। রা অক্ষর পড়বা মোটা করে পড়া নিয়ম, উদাহরণ সহ লেখো। মাখরাজ কাকে বলে, মাখরাজ কাকে বলে, যেগুলো 2টি মাখরাজ বর্ণনা করো। মাখরাজ কাকে বলে এটা আমি এক্সট্রা হিসেবে দিচ্ছি, ইনশাআল্লাহ প্রথম 3টা থেকে 2টা ইনশাআল্লাহ তোমরা কমন পাবে। তারপর মাখরাজ কাকে বলে, এটা একটু গুরুত্বপূর্ণ, একটু হলেও গুরুত্বপূর্ণ, জন্য 4 নাম্বার এটা দিয়ে দিছি। বাট তোমরা 4টাই পড়বা, 4টা পড়লে ইনশাআল্লাহ 2টা তোমাদের একদম ফাইনাল হয়ে যাবে। ঠিক আছে, শেষ কিন্তু আমাদের কিন্তু দেখো, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, 3 ঘন্টা পড়লে তোমাদের কোরআন মাজিদ শেষ ভাইয়া। আর থাকে হচ্ছে জাস্ট এমসিকিউ। এমসিকিউ তুমি সারাটা দিন পড়ো, দেখছো। আর এমসিকিউ কিন্তু আমরা তোমাদেরকে কিছু দাগায় ফেসবুকে পোস্ট করবো, অবশ্যই লার্নিং পয়েন্ট স্কুলের পেজে তোমরা পেয়ে যাবা। ওগুলো পড়লে ইনশাআল্লাহ এমসিকিউ শেষ। ওগুলো পড়তে তোমাদের সময় লাগবে 1 ঘন্টা। মাত্র 4 ঘন্টার পড়ালেখা করে তুমি তোমার এই 2 বছরের এসএসসির একটা সাবজেক্ট শেষ করে ফেলতেছো। এর থেকে শর্ট আর কি চাচ্ছ বলো? যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, আমি এই ভিডিওটা কিন্তু লার্নিং পয়েন্ট স্কুল এবং আমার যেই চ্যানেল লার্ন উইথ সাইম ভাই, LWS ভাই, এবং আমার যে প্রতিষ্ঠান অল টাইম মাদ্রাসা, সবগুলোর সাথে কোলাবোরেশন করে যে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করব। তোমরা 3টা চ্যানেলকেই সাবস্ক্রাইব করবা, আমি আশা রাখবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।